যুদ্ধ ব্যাপারটাই এমন, শারীরিকভাবে আহত করবে, নিহতও করবে, সম্পদ ধ্বংস হবে, প্রকৃতি বিলীন হবে, আর মনোজগতে বিরূপ প্রভাব পড়ে তার সারা জীবন বয়ে বেড়ানোর মতো পরিস্থিতি তৈরি করবে। যুদ্ধ করতে করতে ইসরায়েলি সেনাদের অবস্থা হয়েছে এমন, তাদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোঁয়ার্তুমিতে বিরামহীন যুদ্ধ করতে করতে শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড রকম অসুস্থ হয়ে পড়ছেন তারা। ইসরায়েলি পত্রিকা হারিৎসের বরাতে সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদন বলছে, বিশেষ যে মনোরোগে ইসরায়েলি সেনারা ভুগছেন সেটাকে বলা হয় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি। প্রতিবেদনটি বলছে যে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর মধ্যে এ নিয়ে উদ্বেগ দেখা গেছে। একে তো হতাহতের সংখ্যা বাড়ছেই, আর এদিকে পিটিএসডিতে আক্রান্তদের সংখ্যাও নেহায়েত কম না। ইসরায়েলের বর্তমান সরকার যেখানে গাজা যুদ্ধকে প্রলম্বিত করতে চাইছে, আরও ভয়াবহ আক্রমণের মাধ্যমে গাজাকে পুরোপুরি দখল নিতে চাইছে, সেখানে সেনাদের এই দুরবস্থা নিয়ে প্রতিনিয়ত তালিকা হালনাগাদ করতে হচ্ছে সেনা কর্তৃপক্ষকে যে ঠিক কতজন কোন মনোরোগে আক্রান্ত। নাম প্রকাশে অনিচ্ছুক এক কমান্ডার বলছিলেন, আমাদের সেনারা যুদ্ধ করতে চাই না, আমরা জোর করে তাদের ধরে ধরে যুদ্ধে পাঠাচ্ছি। যুদ্ধ করার মানসিকতা না থাকলে নামকওয়াস্তে পাঠালে তো হবে না, তাদের মানসিক অবস্থা থিতুই নয়। ইসরায়েলি সেনাদের বিভিন্ন পদ পদবীর মধ্যে আত্মহত্যার প্রবণতা ক্রমশ বাড়ছে। সম্প্রতি যুদ্ধের মাঠ থেকে প্রত্যাহার করা 2 সেনা আত্মহত্যা করায় এ প্রভাব পড়েছে সামরিক বাহিনীতে। এই 2 জনের আত্মহত্যায় প্রথম ঘটনা নয়, কিন্তু বর্তমান অবস্থার প্রেক্ষাপটে এই ঘটনা মারাত্মক। ইসরায়েলের এক গবেষণা বলছে, রিজার্ভ সেনাদের মধ্যে যারা গাজা যুদ্ধে অংশ নিয়েছেন তাদের মধ্যে 12% পিটিএসডিতে ভুগছেন। এর ফলে তাদেরকে কোনোভাবেই আর পরবর্তীতে যুদ্ধে পাঠানো যাচ্ছে না। অপারেশন গিডিয়ন্স চ্যারিয়ট নামে নতুন যে ভয়াবহ অভিযান গাজাতে শুরু করল ইসরায়েল, না জানি আর কত ইসরায়েলি সেনা হতাহত ও পিটিএসডিতে আক্রান্ত হন। গত বৃহস্পতিবার এক চিঠিতে সরকারের প্রতি গাজা যুদ্ধে বন্ধের আহ্বান জানান ইসরায়েলি বিমান বাহিনীর প্রায় 1000 সংরক্ষিত সদস্য ও সাবেক কর্মকর্তা। ইসরায়েলি সংবাদ মাধ্যমে প্রকাশিত ওই খোলা চিঠিতে তাদের স্বাক্ষর থাকায় সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়ে জানায়, যারা এই চিঠিতে নাম লিখিয়েছেন তাদেরকে বরখাস্ত করা হবে। তবে কতজন বরখাস্ত হবেন বা এই প্রক্রিয়া শুরু হয়েছে কিনা তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। তারও আগে গত মঙ্গলবার নেতানিয়াহুকে রাজনৈতিক উদ্দেশ্য প্রসূত গাজা যুদ্ধ বন্ধ করে বাকি জিম্মিদের দেশে ফিরিয়ে আনতে আহ্বান জানিয়েছেন দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান এবং সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তারা এই কথা জানান। চিঠি ও সাক্ষাৎকার উভয় ক্ষেত্রেই ইসরায়েলি সেনাদের মানসিক অবস্থা, পারিবারিক পরিবেশ, যুদ্ধের ভয়াবহতার কথাও তুলে ধরা হয়।